আব্বা চাঁদ দেখা গেছে কালকে সৌদি আরবে ঈদ, আমি পাঞ্জাবিটা ইস্ত্রি করতে দিয়ে আসি। আরে দাঁড়া, সৌদি আরবে চাঁদ দেখা গেছে তো কি আছে? ঈদ হবে সৌদি আরবে, তুই কি মক্কা ঈদের নামাজ পড়তে যাবি? পাসপোর্ট আছে তোর? না আব্বা, কালকে সৌদি আরবে ঈদ মানে পরের দিন আমাদের ঈদ। আরে কাইলো থাম, সৌদি আরবের সাদ আর বাংলাদেশের সাদ কি এক? তালি তালি আর কি, সৌদি আরবের ডালো আরবি সাদ আর আমাদের ডালো দেশাল সাদ, দুটোর ভিতরে একটা বর্ডার আছে না? আরে এই কাইলো, আমি টিভিতে তো দেখলাম সৌদি আরবে চাঁদ উঠিনি বলে। আরে আব্বা, টিভিতে তো এটা কবে, আমি মোবাইলে দেখলাম সৌদি আরবে তারাবি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তা কি আছে? তাহলে কালকে আমাকে ঈদ হতে পারে না? আরে তুই আগে হিসেবটা বল। সৌদি আরব আমাকে সে পশ্চিমী, মানে ওকে সূর্য আগে ডোবে আর চাঁদ ওরা আগে দেয়, আর আমরা তো পুবির পাশে, আমাদের এই জায়গায় চাঁদটা আসছি একটু দেরি হয়। বিজ্ঞান বোঝো না তুমি? কাকা, তুমি বিজ্ঞানের দোয়া দিবা না, আমি কিন্তু আর্টসের স্টুডেন্ট। ও তাই তো। ভূগোলে কয় দিনে মানে ঈদ। এই কি বকতেছি, রোজাই ধরেছে? আরে কাকা, কতি চাচ্ছে কি যে সৌদি আরবেও দিনে মান, আমাদের এনেও এখন দিনে মান। তা তাহলে সান কেন শুধু ওকের আকাশে দেখা যাবে? আরে বাংলাদেশের আকাশে ট্রাফিক জ্যাম। আরে তা না, জিনিসটা তোরা বুঝতেছিস না কেন? বাংলাদেশের চাঁদ এখনো ছোট, বড় হতে আরো একদিন সময় লাগবে। আব্বা, এটা কোনো কথা? কালকে সৌদি আরবে ওরা বিরিয়ানি খাবে আর আমরা কালকে রোজা থাকবো? না, তুইও কালকে সৌদি আরবে যাই, ওকে সাথে বিরিয়ানি খাইস কেনে? কাকা, তাহলে চলো, তুমি আর আমি চল যাই। জাতি জাতি সৌদি আরবের ইচ্ছে শেষ হয়ে যাবে না। তাই তো। আর আস্তে আস্তে বাংলাদেশেরটাও শেষ হয়ে যাবে না।